नमस्कार बंधुरा खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। आज के 2 नवेम्बर 2025 साल एवं रविवार पश्चिमबंगेर उत्तरबंग संलग्न जायगाते এই মুহূর্তে বিরাজ করছে একটি নিম্নচাপ। সেটা আস্তে আস্তে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে সরছে। অন্যদিকে নতুন করে আবার বিপত্তি কি আসতে পারে, কারণ আবার একটি নিম্নচাপ তৈরির কথা জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে নিম্নচাপ। ইতিমধ্যে তারা একটা সতর্কবার্তা না দিলেও হালকা করে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে নভেম্বর মাসের 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখে বৃষ্টি আসতে পারে। তো কোন কোন জেলাতে বৃষ্টি আসতে পারে, কেন আসতে পারে, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না কোন দিকে যেতে পারে, এই সমস্ত কিছুর ইনফরমেশন। এবং অনেকে পছন্দ করেন যে ঠান্ডা আসুক, ঠান্ডা কবে আসতে পারে, তার কি আপডেট রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা দেখিয়ে দেবো, কিছুটা জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, ঘূর্ণিঝড় পরবর্তী সময় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে যে ঘূর্ণিঝড় মন্থা সেটা আস্তে আস্তে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সেটা আস্তে আস্তে আজকের মধ্যে শক্তি হারিয়ে ফেলবে। আমরা জানি ঠিক এইভাবে কিন্তু মন্থা এগিয়েছিল, এইভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এবং প্রবেশ করার পর এই মুহূর্তে সেটা অবস্থান করছে রংপুর এবং সংলগ্ন পাবনা, বগুড়া এই সংলগ্ন জায়গার দিকে, বাংলাদেশের দিকে খুবই শক্তি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে সেটা অবস্থান করছে। তবে আস্তে আস্তে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি একেবারে পরিপূর্ণভাবে শক্তি হারিয়ে ফেলবে, এটাই রয়েছে পূর্বাভাস। তবে এই যে বাংলাদেশে অবস্থান করছে তার জন্য বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গাতে আজকে সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে ময়মনসিংহ, সঙ্গে সিলেট, এছাড়া রয়েছে পূর্ব বাংলাদেশের, বিশেষ করে রয়েছে ঢাকা বিভাগের পূর্ব দিক, কুমিল্লা, এছাড়া রয়েছে বরিশাল। এই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে অনেকই কমে গেছে। এবং যেটা আপনাদের বললাম, দেখুন আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই সমস্ত জায়গায় সকালের দিকে একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকে। তবে সারা দিনের যা পূর্বাভাস রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেইভাবে কোথাও বৃষ্টি হবে না। তবে বলা হয়েছে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটা আজকের পূর্বাভাস। আগামীকাল সোমবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোথাও বৃষ্টি হচ্ছে না। ড্রাই ওয়েদার বা পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে। ঝাড়খণ্ডের দু এক জায়গায় আজকের দিনটা হালকা বৃষ্টি হতে পারে। তবে একটি জেলার 2-1 জায়গায় মানে বুঝতেই পারছেন যে বৃষ্টি হবে না বললেই ধরা যায়। উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে দু এক জায়গায় আজকের দিনটা হালকা বৃষ্টিপাত হতে পারে। যেমন বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। আর আজকে সকালের দিকের যা তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, এখানে গড়পড়তাভাবে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। যার ফলে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না, মোটামুটি একই রকম। আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ বা শেষাংশ বলতে পারি আমরা, সেটা এই মুহূর্তে যেটা আপনাদের প্রথমেই দেখাচ্ছিলাম, দেখুন অবস্থান করছে ঠিক এই জায়গাটার মধ্যে, অর্থাৎ বাংলাদেশের দিকে সেটা সরে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে তার আর কোনো অস্তিত্ব নেই। যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আজকের দিনটাও। তার ফলে দেখতে পাচ্ছি আমরা আসামের ক্ষেত্রে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। যে সমস্ত জায়গাগুলোয় দেখা যাচ্ছে, দেখুন গোয়ালপাড়া রয়েছে, গোয়ালপাড়াতে অতটা দেখা যাচ্ছে না, তবে গুয়াহাটির দিকে রয়েছে, সঙ্গে মেঘালয় শিলংয়ের দিকে রয়েছে, এছাড়া রয়েছে তেজপুর, ডিব্রুগড়, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু আজকের দিনটা থাকছে, বিশেষ করে সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ততটা বৃষ্টির পূর্বাভাস নেই। তবে যেটা আমরা বেলার দিকে দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি নয়, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এই পর্যন্ত আজকের পূর্বাভাস। তাই বুঝতেই পারলেন যে আজকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। সারা পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং কোনো কোনো জায়গায় 2-1 পশলা হতে পারে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কী রকম থাকতে পারে
তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বিরাট চেঞ্জ বা পরিবর্তন কিন্তু আজকে দেখা যাচ্ছে না। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে 25 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, পশ্চিম দিকের জেলাগুলোতে 23 থেকে 24, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। আর এই যে অবস্থাটা, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটবে, যার ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, বিহারে আর কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে। এবার আমরা জানবো যে কীরকম আবহাওয়া থাকতে পারে আজকে সকালের দিকে, মেঘলা মেঘলা আকাশটা কবে কমবে, এবং আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে মেঘলা আকাশ থাকবে কিনা। কারণ গতকালও বেশ মেঘলা আকাশ ছিল, তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও নিচের দিকের জেলাগুলোতে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। তবে মেঘটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা, এখানে মেঘটা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে বেশ মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। এবার সরাসরি আমরা চলে যাব নতুন নিম্নচাপ, তা থেকে কি বিপত্তি আসতে পারে, আবহাওয়া দপ্তর কী বললেন এবং সেই নিম্নচাপ কোথায় যেতে পারে। যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে, গতকাল পর্যন্ত এই যে একটি সিস্টেম বিশেষ করে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরই বলা যায়, উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটা গতকাল তারা জানিয়েছিলেন। তবে এটাও তারা জানিয়ে দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজকের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। বঙ্গোপসাগরে কোন জায়গায় তৈরি হতে পারে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর, ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। এবার সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে এখনও পর্যন্ত সেইভাবে সুস্পষ্টভাবে কিছু আমরা জানতে পারিনি। তবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা উত্তরমুখী হয়ে বাংলাদেশের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো বিপত্তির সম্ভাবনা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো নিম্নচাপ বেশ কিছুটা শক্তিশালী হবে এবং বৃষ্টি নিয়ে সেটা আস্তে আস্তে মায়ানমার উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে ঢুকতে পারে। তো দেখুন 3 তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু সেটা এগোচ্ছে উত্তরমুখী হয়ে। 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মায়ানমারের সিতোয়ে উপকূল এবং সংলগ্ন চট্টগ্রাম উপকূল, মহেশখালী, এই সমস্ত জায়গা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি দেবে এবং সেইভাবে সেটা প্রবেশ করতে পারে বাংলাদেশ দিয়ে। এবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত আমরা 4 তারিখের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোনো সমস্যা কিন্তু থাকছে না, অর্থাৎ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকছে। উত্তরের হাওয়া কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 4 তারিখ থেকে উত্তরে হাওয়া কিন্তু আবার বইতে শুরু করবে। ভালো করে ডিরেকশন লক্ষ্য করুন, দেখুন উত্তরে হাওয়া কিন্তু আসছে, এইভাবে আসছে উত্তরে হাওয়া, যার ফলে ঠান্ডার আমেজ কিন্তু আরও বাড়বে, যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা মূলত হতে পারে, যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা এই দিকে বৃষ্টিটা বেশি হতে পারে নতুন যে নিম্নচাপ আসছে তার জন্য, যে নিম্নচাপটা আজকে তৈরি হবার কথা রয়েছে তার জন্য। এবং 5 তারিখের ক্ষেত্রে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের পূর্বাভাসে জানিয়েছেন যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলাতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনার কথা বলা হয়নি, কোনো রকম সতর্কবার্তা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই নিম্নচাপের জন্য এখনও দেওয়া হয়নি। তো 4টি জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুর ঠিক এই জায়গাটার মধ্যে পড়ে। এখনও পর্যন্ত আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে 5 তারিখের দিকে বিশেষ করে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে, যেমন চট্টগ্রাম, বরিশাল, সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মিজোরাম রয়েছে এবং ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, মণিপুর, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত, এবং উত্তর মায়ানমারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে জায়গাগুলো, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখের পর 6 তারিখে যদি দেখার চেষ্টা করি পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসবে কিনা, তো এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর সিস্টেমটা কিন্তু বিরাট কোনো শক্তিশালী হবে না, অর্থাৎ মোটামুটি একটা নিম্নচাপ, তারপর সেই নিম্নচাপ আস্তে আস্তে ভেঙে যেতে পারে এবং ভেঙে যাওয়ার পর সে শক্তি হারাতে পারে। 6 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো আমরা প্রচণ্ড তো নয় এবং সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে 7 তারিখের দিকে কিছু কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। দেখুন এই সমস্ত জায়গাগুলো যেটা দেখা যাচ্ছে খুবই হালকাভাবে, খুবই ভালোভাবে লক্ষ্য করলে এই সমস্ত উপকূলবর্তী জায়গায় হতে পারে।
তবে সেটা একদমই গুরুত্বপূর্ণ কিছু নয়। আবহাওয়ার ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু কৃষির ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়ছে না। আপাতত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড মোটামুটিভাবে শুকনো আবহাওয়ার পর্যায়ে থাকতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস আমরা জানতে পেরেছি, যেটা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিকে যা আপডেট রয়েছে, ঠান্ডা কবে বাড়তে পারে না কমতে পারে, কি পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। প্রথমেই তাপমাত্রাটা একবার দেখানোর চেষ্টা করব, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। যেটা আপনাদের জানিয়ে দিয়েছি, সর্বনিম্ন বিরাট কোনো চেঞ্জ নয়, এবং 3 তারিখের দিকেও বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসার সম্ভাবনা নেই আবহাওয়াতে। 4 তারিখের দিকে হালকাভাবে একটা পরিবর্তন আসতে পারে, কারণ এইখানগুলো একটু সবুজ সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু এবার ডাউন হবে, যার ফলে ভোরের দিকে আমেজটা কিন্তু আরও ভালোভাবে বাড়বে। এবং 5 তারিখের দিকে আমেজটা আরও বাড়বে ঠান্ডার, বিশেষ করে ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এবং উত্তর ভারতের দিকে ঠান্ডাটা আরও বাড়বে। ঠান্ডা বলতে এখন ঠান্ডা বাড়ার সময় নয়, ঠান্ডার আমেজ। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে যে আপডেট আমরা পাচ্ছি, তাপমাত্রা অনেকটাই নিচে নামতে পারে, 2-3 ডিগ্রি নিচে নামবে। বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে 5 নভেম্বর তারিখে এখানে যেটা শো করছে, এখানে 19-20 দেখাচ্ছে। এতটা নেমে গেলে খুবই ঠান্ডা পড়ে যেতে পারে কলকাতাতে অন্তত। তবে কতটা হবে এখনই বলা সম্ভব নয়, তবে এটুকু বলা সম্ভব যে 4 নভেম্বর তারিখ থেকে আবার উত্তুরে হাওয়া শুরু হবে, ঠান্ডার আমেজ বাড়বে। যারা ঠান্ডা পছন্দ করেন তাদের কিন্তু আবার সুদিন আসতে চলেছে। আশা করছি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। Thank you friends, thank you for watching.